শিক্ষার সিন্ডিকেটে কাঁপন। 17 বছরের জঞ্জাল সাফ করতে মাঠে নামলেন নকলের জম এহসানুল হক মিলন, সাথে তরুণ তুর্কি ববি হাজ্জাজ। রিয়ার ভিউ মিরর নাকি ফিউচার গিয়ার? শিক্ষায় কি আসছে রোবোটিক্স বিপ্লব? 19 ফেব্রুয়ারি 2026, সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়। করিডোরে পিনপতন নীরবতা, কিন্তু ভেতরে উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘ 2 দশক পর সেই চেনা চেয়ারে ফিরলেন ডক্টর আনম এহসানুল হক মিলন, যাকে একসময় বলা হতো নকলের জম। আর তার পাশে নতুন চমক, প্রতিমন্ত্রী হিসেবে তরুণ রাজনীতিবিদ ববি হাজ্জাজ। প্রথম দিনেই তারা বুঝিয়ে দিলেন এবার আর কোনো গদবাঁধা নিয়ম চলবে না। মিলন স্পষ্ট ভাষায় বললেন, উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ আওয়ার কার লুকিং রিয়ার ভিউ মিরর, অর্থাৎ পেছনের আয়নায় তাকিয়ে গাড়ি চালাবেন না, গিয়ার ফেলবেন সোজা ভবিষ্যতে। 17 বছরের দলীয়করণ, প্রশ্নফাঁস আর সিন্ডিকেটের জঞ্জাল সাফ করতে তারা কতটা প্রস্তুত? সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়েও মিলন ছিলেন অবিচল। তিনি বললেন, হাই জাম্প না, পোল ভোল্ট দিতে হবে। কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। আর সবচেয়ে বড় কথা, শিক্ষায় ঢুকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। সেখানে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছুকে ব্যবহার আমাদের করতে হবে, রোবোটিক্স আমাদের ব্যবহার করতে হবে। আজ আমরা ব্যবচ্ছেদ করব মিলন ববি জুটির প্রথম দিনের এই হাই ভোল্টেজ ব্রিফিং। দেখব এমপিও ভুক্তি আর সিন্ডিকেটের দুর্নীতি কি তারা থামাতে পারবেন, নাকি পুরনো ভূত আবার ঘাড়ে চাপবে। 2001 থেকে 2006 সাল এহসানুল হক মিলন তখন দায়িত্বে ছিলেন। নকলমুক্ত পরীক্ষা আর প্রশ্নফাঁস রোধে তিনি ছিলেন এক আতঙ্কের নাম। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন এবার কি সেই চমক দেখাবেন, মিলন হাসলেন, উত্তর দিলেন এক রূপক দিয়ে। তিনি বললেন, শুধু হাই জাম্প না, পোল ভোল্ট দিতে হবে। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভোল্ট জাম্প দিতে হবে। এর মানে কি? এর মানে হলো শুধু নকল বন্ধ করলেই হবে না, আমাদের লাফিয়ে অনেক উঁচুতে উঠতে হবে। কারণ বিশ্ব এখন আর আগের জায়গায় নেই। এখন যুগ 4th জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের। তিনি স্পষ্ট করলেন, আমাদের ডিজিটাল লিটারেসি লাগবে, ইংলিশ লিটারেসি লাগবে, ন্যানো টেকনোলজি, এআই, রোবোটিক্স সব ব্যবহার করতে হবে। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও সুর মেলালেন। তিনি বললেন, আমাদের এডুকেশন সিস্টেম হতে হবে গ্লোবাল ভিলেজের উপযোগী। ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। অর্থাৎ তারা এমন এক প্রজন্মের স্বপ্ন দেখছেন, তারা শুধু সার্টিফিকেটধারী হবে না, তারা হবে দক্ষ মানব শক্তি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের কাঠামো কি প্রস্তুত? গ্রামের স্কুলগুলোতে কি রোবোটিক্স ল্যাব বসবে, নাকি এটি শুধুই শহরের বিলাসিতা হবে? সাংবাদিকদের সবচেয়ে ধারালো প্রশ্নটি ছিল গত 17 বছরের দলীয়করণ নিয়ে। বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল, সবখানে ছিল দলীয় ক্যাডারদের দাপট। ভাইস চ্যান্সেলর নিয়োগ হতো যোগ্যতায় নয়, আনুগত্যে। মিলন কি জঞ্জাল সাফ করতে পারবেন? তার উত্তর ছিল অত্যন্ত দার্শনিক। তিনি বললেন, উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ আওয়ার কার লুকিং রিয়ার ভিউ মিরর, পুটিং আওয়ার গিয়ার ইন রিভার্স, উই উইল গো আহেড। দেখুন, উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ আওয়ার কার লুকিং দ্য রিয়ার ভিউ মিরর, পুটিং আওয়ার গিয়ার ইন দ্য রিভার্স, উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক, উইল গো অ্যাহেড। তিনি অতীত নিয়ে পড়ে থাকতে চান না, তিনি তাকাতে চান ভবিষ্যতে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? শিক্ষা ভবনের বারান্দায় কান পাতলেই শোনা যায় সিন্ডিকেটের ফিসফাস, পোস্টিং, ট্রান্সফার আর এমপিও ভুক্তির নামে কোটি কোটি টাকার বাণিজ্য। গত 17 মাসেও যা বন্ধ হয়নি। সাংবাদিকরা যখন সিন্ডিকেটের কথা তুললেন, মিলন বললেন, আমি এবং ববি হাজ্জাজ আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেব। আমি এবং আমাদের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাহেব, আমরা দুজনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো কিছুদিন পরে, তখন উত্তর দেব। এই কিছুদিন পরে কথাটির মধ্যে লুকিয়ে আছে এক প্রচ্ছন্ন হুমকি। তিনি কি সময় নিচ্ছেন সিন্ডিকেট চেনার জন্য, নাকি ভেতরে ভেতরে চলছে বড় কোনো অপারেশনের প্রস্তুতি? তিনি মনে করিয়ে দিলেন 2001 থেকে 2006 সালের কথা। তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। অতএব তারা কি করেছে তার জবাবদিহিতা আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে। শুনুন, 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। গত কয়েক বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে আলোচিত বিষয় ছিল নতুন কারিকুলাম। কখনো পরীক্ষা নেই, কখনো বা অদ্ভুত সব নিয়ম।
অভিভাবকরা ছিলেন বিভ্রান্ত। সাংবাদিকরা জানতে চাইলেন নতুন কারিকুলাম কি আবার চেঞ্জ হবে? মিলন সোজাসাপটা উত্তর দিলেন, কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। অর্থাৎ হুট করে সব বাতিল করে শিক্ষার্থীদের বিপদে ফেলতে চান না তারা। তারা দেখবেন কোনটি যুগের সাথে যায় আর কোনটি বাতিলের যোগ্য। লেট আস লে আউট প্রোগ্রাম। তিনি সময় চাইলেন, প্রথম দিনেই সব জাদুর কাঠির মতো বদলে যাবে না, তবে তাদের ফোকাস পরিষ্কার: টিভেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং কর্মসংস্থান। তারা চান এমন শিক্ষা যা পাশ করার পর বেকার তৈরি করবে না, উদ্যোক্তা তৈরি করবে। ববি হাজ্জাজ যোগ করলেন, উই মাস্ট কম্পিট উইথ আদার ওয়ার্ল্ড কান্ট্রিজ। এটি ডোমেস্টিক কমিউনিটি নয়, এটি ইন্টারন্যাশনাল ফাইট। এমপিও ভুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ অনেক পুরনো। টাকা ছাড়া ফাইল নড়ে না, এটি ছিল অলিখিত নিয়ম। সাংবাদিকরা যখন টাকার লেনদেনের কথা তুললেন, মিলনের কণ্ঠে ছিল পুরনো সেই আত্মবিশ্বাস। তিনি বললেন, ফাইনাল সেটা আপনিও জানেন, আমিও জানি, লেটস ওয়েট অ্যান্ড সি। সেটা আপনিও জানেন, আমিও জানি, লেটস ওয়েট অ্যান্ড সি হোয়াট উই কুড ডু। ইউ নো দ্যাট, আমরা জানি এটা। এই ওয়েট অ্যান্ড সি কি দুর্নীতিবাজদের জন্য আলটিমেটাম? তিনি এবং ববি হাজ্জাজ অঙ্গীকারবদ্ধ। তারা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দায়িত্ব পেয়েছেন, কিন্তু তারেক রহমানের ভিশন বাস্তবায়নে তারা একাট্টা। মিলন বললেন, আমরা দুইজনে অঙ্গীকারবদ্ধ, আমরা তারেক রহমানের সাথে কাজ করব। আগামীকাল তারা পেপার ওয়ার্ক করবেন, প্ল্যান লেআউট তৈরি করবেন, তারপর জাতির সামনে আনবেন বিস্তারিত রূপরেখা। শিক্ষা মন্ত্রণালয় কি সত্যি দুর্নীতিমুক্ত হবে, নাকি সিন্ডিকেট তাদেরও গিলে খাবে? প্রথম দিনের ব্রিফিংয়েই মিলন ববি জুটি বুঝিয়ে দিলেন, তারা শুধু চেয়ার গরম করতে আসেননি, তারা এসেছেন সিস্টেম বদলাতে। হাই জাম্প নয়, পোল ভোল্ট দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তারা। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে থাকে সিন্ডিকেটের দেয়াল। সেই দেয়াল কি তারা ভাঙতে পারবেন? আগামীকালের বিস্তারিত পরিকল্পনায় কি থাকছে? রোবোটিক্স ল্যাব নাকি এমপিও ভুক্তির স্বচ্ছ তালিকা? শিক্ষার এই মহাযজ্ঞের প্রতিটি আপডেট এবং সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের প্রথম পদক্ষেপ কি হয় তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।